আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আপনাদেরকে শোনাবো হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধনী হওয়ার গল্প। আমরা মনে করি যে সম্পদ যদি হয় বা যদি কোনো কাজ করি, ব্যবসা বাণিজ্য বা কিছু একটা করি, তাহলে হয়তো দুনিয়াদার হয়ে গেলাম, বা আমার দ্বারা খেদমত সঠিকভাবে হচ্ছে না, বা আমার যে এলেম এটা আল্লাহ তাআলা কবুল করছেন না, এই ধরনের ভুল চিন্তা আমাদের ভিতরে কাজ করে। কিন্তু সাহাবীদের জীবনের দিকে যদি তাকান, তাহলে দেখবেন যে তারা কিন্তু সম্পদ উপার্জন করেছেন। সো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মদিনার অন্যতম ধনী ব্যক্তিদের একজন। এত বিপুল পরিমাণ সম্পদের অধিকারী ছিলেন, যেটার বর্ণনা ওই সময়কাল পাওয়া যায় যে তার মৃত্যুর সময় শুধু দিরহাম মানে দিনার মানে উট ঘোড়া সেগুলো ছাড়াই মাত্র দিরহামই ছিল 16 লাখ দিনার ওই সময়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যে এই যে এত সম্পদের মালিক ছিলেন, উনি যখন হিজরত করে মদিনায় যান তখন কিন্তু কিচ্ছু ছিল না, একদম কিচ্ছু ছিল না। যেই সাহাবীর যে আনসারি সাহাবী ওনাকে নিয়ে গিয়েছেন দেখাশোনা সব কিছু করার জন্য, উনি বলছিলেন যে আমার যে সম্পদ আছে সম্পদের একটা অংশ তোমাকে দিয়ে দেই, আমার একটা স্ত্রী তোমাকে দিয়ে দেই তালাক দিয়ে। উনি বললেন আমার কিচ্ছু লাগবে না, তোমার সম্পদ তোমার জন্য মোবারক হোক, তুমি আমাকে বাজারের রাস্তাটা দেখিয়ে দাও। উনি সোজা বাজারে চলে গেলেন এবং ব্যবসা করা শুরু করলেন। সেখান থেকে পণ্য কিনে উনি বিক্রি করে দিলেন, কিছু লাভে বিক্রি করে দিলেন। এইভাবে উনি ব্যবসা করতে 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 একসময় মদিনার সবচেয়ে বড় ধনী ব্যক্তি এবং ধনী সাহাবী হয়ে যান, যিনি বদর ওহুদ বিভিন্ন যুদ্ধে প্রচুর পরিমাণে সম্পদ দান করেছেন। যদি আসলেও সম্পদ আসলেও মন্দ জিনিস হতো, তাহলে আপনি চিন্তা করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে নিষেধ করতেন না যে তুমি এত সম্পদ উপার্জন করিও না, বা তুমি যেটা করছো সেটা কিন্তু মন্দ? কিন্তু এইরকম কোনো বর্ণনা আপনি পাবেন না। বরং আপনি নিশ্চয়ই জানেন সম্পদ যদি খারাপ হতো, তাহলে আল্লাহ তাআলা কখনোই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই 10 জন সাহাবীদের একজন গণ্য করতেন না, যাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। তাদের ভিতরে একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এই যে সম্পদের প্রতি, যে সম্পদ সবচেয়ে খারাপ জিনিস, সম্পদ উপার্জন করলে আমি দুনিয়াদার হয়ে গেলাম, এটা মনে করা, এই যে চিন্তা, এটা যদি বের করতে না পারে, তাহলে ভাই আমরা আগাইতে পারবো না। আমরা ওই পিছনেই পড়ে থাকব, আমাদের সময় নষ্ট হবে, আমাদের পারিবারিক টেনশন আসবে, অর্থনৈতিক টেনশন আসবে, আমরা মানুষের অর্থনৈতিক গোলাম পরাধীনতার জাতাকলে আমাদেরকে পিষ্ট হতে হবে, আমাদেরকে কমিটির শাসনে পিষ্ট হতে হবে, কমিটির তুষামতি করে চলতে হবে, মুহতামিমের তুষামত করে চলতে হবে, দিনের হক কথা সঠিক জায়গায় সঠিকভাবে বলতে পারবো না। তো সেই জায়গাগুলো যে আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার যে কাজে এখলাস আসছে না, আল্লাহর জন্য কাজ করা হচ্ছে না অনেক ক্ষেত্রেই, এই যে সমস্যাগুলো হচ্ছে, তাহলে কি আমার দিনদারিতে ক্ষতি হচ্ছে না? এই জিনিসগুলোকে আমার দিনকে ক্ষতিগ্রস্ত করছে না? আমার এখলাস আল্লাহর জন্য করা, এই জায়গাগুলোকে আমার সঠিকভাবে হচ্ছে? সো সাহাবাই কেরাম যদি সম্পদের মালিক হতে পারেন তার দিনদারিকে ঠিক রেখে, এবং সম্পদের মালিক হওয়ার কারণে তাদের দিনদারি যদি নষ্ট না হয়, তাদেরকে যদি আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন, তাহলে আপনি আমি আলেম হয়েছি বলে আমরা ব্যবসা বাণিজ্য দুনিয়ার কোনো কিছু করতে পারবো না, এইরকম চিন্তা ভাবনা করা যে যদি আমরা ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু করি তাহলে আমার যে এলেম সেটা কবুল হইল না, আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হইলাম না, এটা ভাই সম্পূর্ণ ভুল চিন্তা। এরকম চিন্তা কোথা থেকে আসলো জানি না, কিন্তু আপনি দেখেন আকাবির ও আসলাফ এবং 1400 বছরের ইসলামের ইতিহাসে আমাদের এই থিওরির সাথে, আমাদের এই চিন্তার সাথে কিন্তু কোনো মিল নাই। সো আমরা এই
যে চ্যানেল, এখানে আমরা ওলামায়ে কেরাম কীভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, তাদের যে ভুল চিন্তা আছে সেই চিন্তাগুলো কিভাবে দূর করা যায়, সেই জিনিসগুলো নিয়ে আমরা একের পর এক ভিডিও দিতে থাকব। আপনি যদি একজন আলেম হয়ে থাকেন, আপনি যদি মাদ্রাসার শিক্ষক বা মসজিদের ইমাম হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানান, আমরা অবশ্যই সেটা নিয়ে ভিডিও তৈরি করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।